শান্ত সাগরের নিচে লুকিয়েছিল জলজ্যান্ত এক মৃত্যুফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়েই চিরতরে হারিয়ে গেলেন 530 জন মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বুক ভরা আশা আর চোখে সোনালী স্বপ্নের বদলে তাদের ভাগ্যে জুটল অতল সমুদ্রের অন্ধকার। সম্প্রতি বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ঘটে যাওয়া এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নিশ্চিত হওয়া গেছে এই বিশাল সংখ্যক মানুষের মৃত্যুর খবর। আজ জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এবং শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR যৌথভাবে এই হৃদয় বিদারক তথ্যটি নিশ্চিত করেছেন। সংস্থা দুটির বিবৃতি থেকে জানা যায়, গত জুন মাসের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূল থেকে দুটি নৌকা যাত্রা শুরু করেছিল, যার একটিতে 250 জন এবং অন্যটিতে 260 জনের মতো যাত্রী ছিলেন। মিয়ানমারের স্থানীয় রোহিঙ্গাদের পাশাপাশি এই দলে ছিলেন বাংলাদেশের টেকনাফ ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া বেশ কিছু রোহিঙ্গা নারী পুরুষও। তাদের মূল লক্ষ্য ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ডের কোনো একটিতে পৌঁছানো। কিন্তু বিধিবাম প্রায় 2 সপ্তাহ সাগরে ভাসার পর গত 8 জুলাই মিয়ানমারের ইরাওয়াদি উপকূলে এসে নৌকা দুটি একে একে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের বুকে তলিয়ে যায়। দুর্ভাগ্যজনক বিষয় হলো, দুটি নৌকার একজন যাত্রীও জীবিত ফিরে আসতে পারেনি। জাতিসংঘের তথ্য মতে নভেম্বর থেকে মার্চ এই 5 মাস বঙ্গোপসাগর নৌ চলাচলের উপযোগী থাকে, বাকি 7 মাস সাগর থাকে প্রচণ্ড উত্তাল। অথচ এই ভাগ্যহত মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে এমন এক সময় যাত্রা করছিলেন যখন সমুদ্র ছিল চূড়ান্ত অশান্ত। 2017 সালের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখনই উন্নত জীবনের আশায় সমুদ্রের এই মরণ ফাঁদে পা দিচ্ছেন অনেকে। জাতিসংঘের হিসাব বলছে, কেবল গত বছরেই সাগরে প্রাণ হারিয়েছিল প্রায় 900 জন রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।